আয় তাড়াতাড়ি আয়। আরে আসতে বলেছি বলে কি গটগট করে ভেতরে চলে যাবি নাকি? তা দৌড় ধরার নিয়মখানা কি ভুলে গেছো? আগে দিদিদের কিছু দাও, তারপর ভেতরে যাবে। কি দেবো? আমি কি জানি, সেটা তোমার ব্যাপার। দেখো, এই দুই দিদি মিলে আমরা দৌড় ধরলাম, এবার তুমি দেখো কি করবে। ও বড় দিদি, বলো না কি দেবো। একটা কথা দিবি শরৎ, বিয়ে করেছিস, সংসারের সবটুকু দায়িত্ব পালন করবি, দেশ দেশ করে নিজের দায়িত্বের জলাঞ্জলি দিবি না তুই। বড় দিদি তুমি এখন কথা এড়িয়ে যাস না শরৎ। তোমার মাথা থেকে এই কথাখানা কবে যাবে বলো তো? যবে তোর মাথা থেকে দেশের পাগলামোটা যাবে। সত্যি বলতে কি জানিস তো শরৎ, এখন কিন্তু আমার ভয় করছে। বিভার সাথে কথা বলে যেটুকু বুঝলাম, দেশের কাজ করতে ও তো তোকে কোনো বাধাই দেবে না। সেটাই, নতুন বউ হয়েও সে তো কম কথা বললো না দেশের নামে। বিভাবতী ভুল কি বলেছে মেজ দিদি? আমি আর কোনো তর্ক বাড়াতে চাই না শরৎ, শুধু একটা কথাই বলবো, বিভাবতী কিন্তু তোর মুখ চেয়েই বাড়িতে এসেছে। আমি আশা করব তুই ওকে কোনো কষ্ট দিবি না, সব দায়িত্বই পালন করবি। আর ভুলে যাস না, বাবা মশাই মাও তোকে নিয়ে কিন্তু অনেক আশা রাখেন। বাবা মশাই কিন্তু তোর মুখ চেয়েই বসে আছেন। বড়দিদি, তুমি বরং বাদ দাও। শরৎ কোন দিন আর দিদিদের কথা শুনেছে যে আজ শুনবে? তার চেয়ে বরং এখন থেকেও যার কথা শুনবে তুমি তাকেই বোঝাও, কাজে দেবে। শোন শরৎ, তোর পথের কাঁটার আমরা হব না। এমনিও তো দৌড় ধরে কিছুই পেলাম না, কথাও দিলি না। তার চেয়ে বরং তুই একটা কাজ কর, তুই ঘরেই যা। বড়দিদি চলো। হ্যাঁ চল। বিয়ে করেছিস, সংসারের সবটুকু দায়িত্ব পালন করবি, দেশ দেশ করে নিজের দায়িত্বের জলাঞ্জলি দিবি না তুই। বিভা, বিভা কি করছো কি এসব? আমি তো সকালেই বললাম বিভা, আমি প্রণাম নেওয়ার যোগ্য নই। বসো। ভাত দেওয়ার সময় আমি যে কথাগুলো বললাম সেগুলো বলা আমার উচিত হয়নি না? কেন অনুচিত কেন হবে? তুমি তো নিজের মতামত জানিয়েছ, এতে দোষের কি আছে? দেখো বিভা, এই পরিবার তোমার নিজের, সবসময় মেপে কথা কেন বলবে তুমি? হ্যাঁ, কখনো যদি তোমার মনে হয় কোনো কথা তুমি সকলের সামনে বলতে পারছো না, আমায় বলো, শুনবো। বলবো। আপনিও বলবেন তো? এই বইটা আমার খুব প্রিয় কবিতার বই। আমি অনেক সময় নিজের মনের কথা মুখ ফুটে বলতে পারি না। এই বইটা তোমাকে আমার মনের কথা বুঝিয়ে দেবে, তাই দিলাম। বুঝে নিতে পারবে তো? এ তো ইংরেজি বই, আমি বাংলা জানি। দাদার কাছেই লেখাপড়া করেছি, বাড়ির আপত্তি ছিল বলে ইংরেজি শেখা হয়নি। তুমি ইংরেজি জানো না?
তোমায় দেখে তো মনে হয়নি যে তুমি। কি জানি, ভাষাটা বড় কঠিন, কিংবা হয়তো ইংরেজদের উপর রাগ ছিল বলে শিখতে ইচ্ছা হয়নি। বিভা, আমাদের বিরোধ ইংরেজদের সাথে, তাদের ভাষার সাথে নয়। হ্যাঁ, এটা সত্যি যে ইংরেজরা আমাদের দেশে রাজত্ব করছে, অত্যাচার করছে। আমারও স্বপ্ন তাদের সরিয়ে নিজেদের দেশ নিজেরা চালনা করব। কিন্তু তাই বলে ইংরেজি ভাষাটাকে উপেক্ষা করা চলে না বিভা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শেখাবো। গুরুজনেরা মানবেন তা? দেখো বিভা, বড়দিদি, মেজ দিদি সকলে ইংরেজি স্কুলে পড়াশোনা করেছে। বাবা তাদের ইংরেজি শিখিয়েছেন। তুমি ইংরেজি শিখতে চাইলে বাবা তাতে বাধা দেবেন না। তুমি শিখবে তো? ভুল করলে কিন্তু বকুনি খাবে। তখন আবার তোমার মায়ের কাছে আমার নামে নালিশ করো না। তোমার মা আমাকে তো তেমন পছন্দ করেন না। আপনি এখনো আমার মায়ের উপর রেগে আছেন? আসলে কি জানেন তো, আমার মা আমায় বড্ড বেশি ভালোবাসে, তাই আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করে। বিভা, শুধু একটা বিষয়ে খেয়াল রাখবে, এটা আমার অনুরোধ। মা যেন কখনো কোনোভাবে কোনো কষ্ট না পান। আর সুবির দায়িত্ব কিন্তু আমার, জানো তো বিভা। এই দুই জায়গাতে আমি মাঝে মাঝে অন্ধ হয়ে যাই। তুমি পারবে তো এই আবেগের সাথে নিজেকে মানিয়ে নিতে? আপনি যাদের ভালোবাসেন তারা আমারও ভালোবাসার মানুষ। আমি নিশ্চয়ই চেষ্টা করব মায়ের মন জয় করার। আর ছোট দাদা, সে কোনো দিনও কোনো অংশে আমার নিজের ভাইয়ের থেকে কম হবে না, আপনি দেখে নেবেন। থ্যাংক ইউ বিভা, থ্যাংক ইউ। বাকিটা আমি নিজের থেকে কথা দিচ্ছি। তোমাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। তোমার উপর কখনো কোনো ঝড় আসতে দেব না। কোনোদিনও যদি ঝড় আসেও, তাহলে দেখবেন সেই ঝড়ের ধাক্কা আমি নিজেই সামলে নেব। আপনাকে বিব্রত করব না। আপনি নিশ্চিন্ত মনে নিজের কাজকর্ম করবেন। আমি কোনো রকম বাধা দেব না। আমি তো এই কথা আপনাকে আগেও বলেছি। ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার
বাবা আসবো? আরে মেজ বৌমা, এসো এসো, জিজ্ঞাসা করার কি আছে, ভেতরে এসো। তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো বিভামা? জায়গা তো নতুন, নতুন লোকজন, নতুন পরিবেশ। তবে যে ভাবলাম তোমার খুব বাবা মায়ের কাছে যেতে ইচ্ছে করছে। তোমার বাবা টেলিগ্রাম করেছেন মেজ বৌমা। কেমন আছেন ওরা সকলে? ভালোই আছেন। আজ কলকাতা থেকে তোমার দাদা অজিত আসছে তোমাকে আর শরৎকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। তোমরা তৈরি হয়ে নাও। কে আছো এখানে? শরৎকে ডাকো। বাবা, শরৎ, তৈরি হয়ে নাও। বৌমাকে নিয়ে আজই কলকাতায় রওনা হতে হবে। বাবা, মা বলেছে সামনে নারায়ণ পুজো, এখন গেলে চলবে না। মা আসছে। চলবে না বললেই হলো নাকি শরৎ? দিরাগমনে যাবে না, আর একটু পরে অজিত এসে পড়বে। আসুক না অজিত, দুদিন না হয় বোনের শ্বশুর বাড়িতেই থেকে যাবে, তাতে তো কোনো অসুবিধে নেই। কিন্তু পুজোর জন্য যে ভালো দিনটা পেয়েছি সেই দিনেই পুজোটা হলে ভালো। পুজোর পরেই না হয় ওরা যাবে। কি পিসিমা, তাই তো? হ্যাঁ বাবা, জানো কি, আমারও তাই মত। আমাদেরও যত্নার্থী ওর দাদা দেখে যাক। বলি, বউ আর শরৎ দু একদিন বাদে গেলেও তো চলবে। তা হয় না পিসিমা, দেমশাই অপেক্ষা করে রয়েছেন। একমাত্র মেয়ে ওদের, পুজো বরং পরেই হোক। আপনি যদি সবসময় বৌমার বাপের বাড়ির দিকটাই দেখেন, তাহলে এই বাড়ির নিয়ম কারণ সে তো কিচ্ছু শিখবে না। কদিন পরে গেলে কি অসুবিধে হবে? একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বিয়ের আগে থেকে দেখছি ওদের এত তাড়া কিসের সবেতে। অজিতকে এখানে পাঠানোর আগে তো বেআই মশাইয়ের আপনাকে একটা চিঠি লিখে পাঠানো উচিত ছিল। এটা জানা দরকার ছিল যে দিরাগমনে আমরা কবে ওদেরকে পাঠাবো। সেটা না জানিয়ে উনি, কি জানি বাবা, মেয়ের বিয়ে তো আমরাও দিয়েছি, কটক থেকে কলকাতা, সে তো একই দূর। কই আমরা তো এরকম করিনি। এসব কথা এখন থাক। শরৎ আর বৌমা আজই যাবে। পুজো বরং দুদিন বাদে হোক, ওরা বরং ঘুরে আসুক, মনটাও শান্ত হয় ওদের। আর যদি মিত্তির মশাইরা আসেন তাহলে আপত্তি করো না প্রভা, ওদের দিকটা একবার ভাবো। আপনি যখন মত দিয়েই দিয়েছেন, তখন তো আমার আর কিছু বলার থাকতেই পারে না। দেখো বাবা, জানো কি, তাহলে পুজোটা কবে হবে বলো দেখি? এই পুজো আচ্ছা বাঁধা পড়া ঠিক নয়। এসব আপনি কাকে বোঝাচ্ছেন পিসিমা? মেজ বৌদিদি, আপনি এখানে? কিছু হয়েছে? আপনার মন খারাপ? মন খারাপ হতে যাবে কেন ছোটদাদা? তোমরা সকলে মিলে কি আমাকে মন খারাপ করে থাকতে দাও? তা স্কুলে যাচ্ছ বুঝি? সব ঠিক মতো গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ মেজ বৌদিদি, আজকে আমি স্কুলে গিয়ে একে অপরকে সবাইকে সাহায্য করতে বলবো, আপনাদের দুজনের মতো। আসি। হ্যাঁ, মায়ের সঙ্গে দেখা করে যাবে না? মা ওই ঘরেই আছেন। হ্যাঁ সবই, মা বাবা ঘরে আছে, মাকে বলে যা। কি হলো বিভা, এখনো দাঁড়িয়ে আছো যে? যাও গিয়ে গোছগাছ করে নাও। আমাদের কিন্তু একদিন পরেই ফিরে আসতে হবে নারায়ণ পুজোর জন্য। বাড়িতে বুঝিয়ে বলো, নাহলে মা খুব দুঃখ পাবে। আপনি যদি বলেন তো
আমি দাদাকে বলতে পারি কদিন পরে না হয় নিতে আসবে আমি। না, ঠিক আছে। এ ধর 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 আরে ধর আরে দে দে না গোলগাল বিশু বাদাম খেতে শিশু বিশু হলো নাকাল বাদাম পেল গোপাল। একা কেন খাচ্ছ? বিশুকেও তো একটু দিতে হবে। এই নাও ধরো ধরো। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। ভালো আছো তোমরা? আমার সঙ্গে কথা বলো না কেন গোপালরা? ভাই বিশু, এই নাও তোমার বাদাম। অনেকদিন পর তো চারু চারু, অনেকদিন পর স্কুলে এলাম তো, আমি পড়াগুলো কিছুই জানি না। যা যা পড়িয়েছে এতদিন আমি একটু দিয়ে দিও না গো। আমি না ঠিক জানি না। ছুটির আগে তো সুভাষ এদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছিল, এর ওর অনুবাদ পড়া করে দিচ্ছিল মিলেমিশে। হঠাৎ আবার কি হলো? কথা বলছে না কেন এরা? লক্ষ্মী ছেলে, বেশ করেছিস। সুভাষের সঙ্গে কথাবার্তা বলিসনি, খুব ভালো করেছিস। তোর কাছ থেকে খাতাপত্রগুলো নিয়ে টুকে ফার্স্ট হয়ে যাবে, তখন তোর আর কদর থাকবে না। আয় আয়, কি চাই এখানে? সব ক্লাসে যাও। মুখগুলো শুভেন্দুবাবু, আপনি না একজন শিক্ষক, জাতির মেরুদণ্ড তৈরি করেন? সে শিক্ষা কি আপনার কাছ থেকে নিতে হবে? দরকার হলে নিতে হবে বই কি। শুভেন্দুবাবু, শিক্ষার তো কোনো বয়স নেই, যতদিন বাঁচি ততদিন শিখি। আপনার রাগ তো আমার ওপর, তা সেটা আমার ওপরেই ফলান না। শুধু শুধু ছাত্রদের মধ্যে কেন বিভেদ সৃষ্টি করছেন? বিভেদ সৃষ্টি করছি মানে? এসব চারু টারুদের আমরা তৈরি করেছি ছোটবেলার থেকে। কোথা থেকে একটা ছেলে এসে বছরের মাঝখানে নাম করে নেবে, তা তো আর হয় না। চারু, গোপাল এদের কথা যদি এতই ভাবেন, তাহলে ওদের এভাবে কুশিক্ষা কেন দিচ্ছেন? ছোট ছোট ছেলেগুলোর মনটাকে এভাবে বিষিয়ে দিচ্ছেন কেন? সুভাষকে আমি স্নেহ করি বলে আপনার রাগ তো? সুভাষের যদি নাম করারই থাকে, আপনি আটকাতে পারবেন? আপনি যে কখন কি করেন আর কখন কি বলেন কিছুই বোঝা যায় না। ও হ্যাঁ, আপনার বাড়িতে তো আত্মীয়রা এসেছে, ওই জন্য বুঝি তাড়াতাড়ি চলে এলেন। আপনি কি আমার পেছনে ফেউ লাগিয়েছেন? ফেউ? সে তো পুলিশেরা শুনেছি স্বদেশীদের পেছনে লাগায়। তা এরা কেমন আত্মীয়? শুভেন্দুবাবু, আমার বাড়িতে কে আসছে কে যাচ্ছে তা দিয়ে আপনার কি দরকার? আহা, আপনি চড়ছেন কেন? বাড়িতে আত্মীয়রা এসেছে শুনলাম, তাই একটু খবর টবর নিচ্ছি আর কি। তো কলকাতা থেকে এসছে নাকি? ওইদিকে তো যা হচ্ছে খবরের কাগজে তো রোজই পড়ছি। আপনি সবাইকে চেনেন তো, মানে আপনার আত্মীয়দের? কি ব্যাপার সুভাষ, এখানে কি প্রয়োজন? অনেকদিন তো স্কুলে আসা হয়নি, তাই বাবা একটা চিঠি লিখেছেন। অনন্ত দাদার কি হবে মাস্টার মশাই? কাল তোমার দাদা আমাদের বাড়িতে এসেছিলেন সকলকে সাবধান করে দিতে। এখন তো সত্যি মনে হচ্ছে আমার বাড়িতে থাকাটা ওদের পক্ষে নিরাপদ নয়। তাহলে অনন্ত দাদারা কোথায় যাবে? আমাদের বাড়িতেও তো থাকতে পারবে না মাস্টার মশাই। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, মন দিয়ে ক্লাসটা করো, কেমন? বুঝতেই তো পারছো সব।
সবার সঙ্গে আবার নতুন করে বন্ধুত্ব পাতাতে হবে। বৌদিদিরা কি সুন্দর একে অপরকে সাহায্য করে পাশ করে গেল। আমিও ভাবলাম আমরা যদি একে অপরকে সাহায্য করি আমরাও পাশ করব, কিন্তু কিছুই হলো না। হবে হবে সুভাষ, সব হবে। দেখো, আজ রোদ কাল বৃষ্টি, এই তো প্রকৃতির নিয়ম। তোমার সঙ্গে সমস্ত বন্ধুদের ভাগ করিয়ে দেওয়া আমার দায়িত্ব। তুমি তো অনেকটাই করেছো, এবার দেখা যাক আমি কি করতে পারি।